আগেই ঘোষণা হয়েছিল, সেই মতো আজ থেকে ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় গাছগুলিতে ডিসকোলেট বা পুনর্বাসন দেওয়ার কাজ শুরু হলো। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের বাইরে প্রায় 1 কিলোমিটার দূরে ভূমি ও ভূমি সংস্কারের একটি জায়গা রয়েছে, তবে চাঁদা মৌজায় করা হবে প্রতিস্থাপনের কাজ। সেখানেই আইআইটি খড়গপুরের একটি সংস্থা তত্ত্বাবধানে গাছগুলিকে পুনর্বাসন দেওয়া হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ উন্নয়ন নিগমের পিডিসিএল অধীনে খড়গপুরের একটি সংস্থা গাছ সরানোর কাজ করছে। প্রকল্প এলাকার মধ্যে থাকা 12 একর জমির মধ্যে বহুমহুয়া শাল ও অর্জুন গাছ রয়েছে, যেগুলি অন্য জায়গায় বসানোর কাজ শুরু হয়েছে। বুধবার রাত থেকেই শুরু হয়েছে সেই কাজ। বৃহস্পতিবার সকালে মোহাম্মদ বাজানের চাঁদা মৌজায় সেই গাছ তোলা চলছিল। জানা গিয়েছে, আদিবাসীদের দাবি ছিল যেন খনির কাজের জন্য জঙ্গল নষ্ট না হয়, সেই মতো জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। সেই মতো কাজও শুরু হয়, তাতে খুশি স্থানীয়রা। দেখুন, মমতা ব্যানার্জি সব প্রাণীকে ভালোবাসে, তেমনি গাছকেও ভালোবাসে। ডিএম সাহেব নিশ্চয়ই আমাদের সব ব্যাপারটা বলেছে। একটা জায়গা থেকে গাছ আজকে 180টা গাছ তুলে অন্য জায়গায় বসানো হচ্ছে। 980টা গাছ আছে, সব গাছগুলোকেই তুলে বসানো হবে। এর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি প্রত্যেকটি প্রাণকে ভালোবাসে, প্রত্যেকটি মানুষকে যেমন ভালোবাসে, গাছের একটা প্রাণ আছে। গাছ, সেই প্রাণটাকে নষ্ট করা অধিকার আমাদের কাছে। যদি মমতা ব্যানার্জির ব্যবস্থা করে। আদিবাসী সমাজের মানুষজন যেমন বলেছিল, খুব খুশি, কেন ওই আদিবাসী ভাই বোনরাই তো এই গাছগুলো দীর্ঘদিন লাগিয়েছে, 50 বছর 60 বছর করে বয়স। আবার ওই গাছগুলোকে ফিরিয়ে দাও, সব জিনিসই হবে। লক্ষ লক্ষ মানুষ ওখানে কর্মসংস্থান কি হচ্ছে কি 100 বার অনেক কর্মসংস্থান, অনেক চাকরি হয়েছে, সবকিছুই হচ্ছে। মানুষ ওখানে 1 লক্ষ মানুষ করে খাবে।